أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله المولانا العظيم وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج بيت وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام মুকুন সুস্তি নামাজে পঞ্জগানা মুকুন সুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এই নামাজ ইমদাদ দা মুমিনারা এই নামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা মুআজ্জাজ ও মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে ইশারের নামাজের পরে প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও কোরআনে কারীম থেকে ধারাবাহিক তাফসীরের আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে শুনবার মতো এবং এই মজলিসে বসার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেছে। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে জবানে সুউচ্চ সুরে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ ও মুহতারাম, কোরআনের গুরুত্ব, আজমত, মহত্ব, বরত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত ও সিফাতের বরকতে মুখতাসার দু চারটা আলোচনা ধারাবাহিকভাবে করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করে, এই জন্য সকলে বলেন আমিন। আমরা সূরা বাকারার আলোচনা শুরু করেছি। সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ হইল গাভী, বাছুর। আমরা গত সপ্তাহে আলোচনা করতে গিয়ে বলেছিলাম এই কোরআনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাওয়াতুল কোরআন। জাওয়াতুল কোরআন অর্থ হইল কি, যে উৎকৃষ্ট। কোরআনে কারীমের এই সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন এই যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে কোরআনে কারীমের মধ্যে 6666 আয়াত কেউ বলেন, কিন্তু কম 5000 কত এদিক সেদিক হয় আর কি। এই কোরআনে কারীমের এই যে আয়াত, এই আয়াতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম আয়াত হলো সূরা বাকারার একটা আয়াত, সেটা হলো আমরা বলি আয়াতুল কুরসি। আমরা কি বলি? আয়াতুল কুরসি। এই কারণে এই কোরআনে কারীমের এই সূরাকে বলা হয়, এই কোরআনে কারীমের এই সূরাকে বলা হয় কি, যে সমস্ত আয়াতের মধ্যে উৎকৃষ্ট। এই জন্য এই সূরা উৎকৃষ্ট, সবচেয়ে উৎকৃষ্টতম সূরা। আল্লাহ তাআলা
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরার মধ্যে 10টা আয়াত এমন আছে যে এই 10টা আয়াত পাঠ করবে প্রত্যেক দিন তার ঘরের মধ্যে, তাহলে ওই ঘর থেকে রাত্রিবেলা সমস্ত প্রকারের রোগ শোক দুশ্চিন্তা দুর্দশা হতাশা আল্লাহ তাআলা ওই ঘর থেকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরা বাকারার মধ্যে 10টা আয়াত এমন, যেই 10টা আয়াত যদি কেউ তিলাওয়াত করে আর তেলাওয়াত করে কোনো পাগলের উপরে ফু দেয়, তাহলে ওই পাগল এই ফুয়ের কারণে ওই পাগল আল্লাহ তাআলার রহমতে সে সুস্থ মানুষ হয়ে যায়। আমরা বলি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে পাগলা গারতে রেখে শিকল দিয়ে বেঁধে রেখে এরপরও সুস্থ হয় না। আপনি কোরআনের আয়াত পড়ে ফু দিলে সুস্থ হয়ে যাব। সাহাবায়ে কেরামের ঈমান ছিল কেমন? সূরা ফাতিহার আলোচনায় বলছিলাম যে এক সাহাবীদের একটা কাফেলা এক কওমের কাছে গেছে, গোত্রের কাছে গেছে। এক লোকের সাপে কাটছে, সাপে কাটার পরে দৌড়ায় আসছে, যে আয়েশা বলতেছে আমাদের কওমের যিনি প্রধান তাকে সাপে কাটছে, আপনাদের কাছে কি এই সাপের বিষ দূর করার জন্য কোনো ওষুধ আছে কিনা? কাদেরকে বলতেছেন? সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন। সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছেন হ্যাঁ আছে। তো বলতেছে তো ওষুধ দেন। তো বলতেছে ওষুধ তো দিব, আমরা তো ক্ষুধার্ত, আমাদের খাবারের ব্যবস্থা করেন। ঠিক আছে, খাবারের ব্যবস্থা করব। আরেকটা কি? আরেকটা হইল আমরা এই যে কোরআনে আমরা যে ওষুধটা দিব, এই ওষুধ দেওয়ার পরে আপনারা আমাদেরকে এক পাল বকরি দিবেন, এক পাল বকরি দিবেন, ছাগলের বাচ্চা ছাগল দিবেন। তো ওই লোকরে নিয়ে আসার পরে ওই সাহাবী সূরা ফাতিহা পড়ে মুখের মধ্যে থুতু জমায়া এই থুতু ওই সাপে যেই জায়গায় কাটছে ওই জায়গায় লাগাইয়া দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই সাপের বিষকে ধ্বংস করে দিছে। এরপরে শুনেন, এই সাহাবায়ে কেরামের কাফেলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা আল্লাহ রসুলের কাছে জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকম ঘটনা, আমরা তো এক পাল বকরি নিছি, আমরা এক পাল বকরি নিছি, কিসের বিনিময়ে? এই ফুয়ের ঝাড়ফুঁকের বিনিময়ে। এটা কি আমাদের জন্য জায়েজ হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাও তোমরা খাও, তোমরা এই বকরি থেকে আমার জন্য একটা অংশ রাখো। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, কোরআনে কারীম হইল মুমিনের জন্য শেফা। আমাদের ঈমান হইল ডাক্তারের ঈমান, অর্থাৎ ডাক্তারের কাছে গেলে আমরা কি হবে? আমার রোগ মুক্তি হবে। এই জন্য আল্লাহ তাআলা ওই ডাক্তারের মাধ্যমে আমাদের রোগ মুক্তি করে। আর যদি আমরা চিন্তা করতাম যে না, কোরআনে কারীম হইল আমাদের জন্য শেফা, কোরআনে কারীমের মাধ্যমে আমাদের রোগ মুক্তি হবে, তাহলে আল্লাহ তাআলা ওই ঝাড়ফুঁকের মাধ্যমেই আমার রোগ এবং রোগ থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্ত করে দিতেন। তো ঈমান তো না, ঈমান কিসের? ডাক্তারের ঈমান। এই জন্য কি করে? ডাক্তারে নাপা ট্যাবলেট দেয়, ডাক্তারে অ্যান্টিবায়োটিক দেয়, ওইটা খাইলে ভালো হয়ে যায়। বুঝে আসছে? যাই হোক, কথা ওইদিকে না। সূরা বাকারার বৈশিষ্ট্য, মহত্ব, আজমত, গুরুত্ব সব গত সপ্তাহে আলোচনা হয়ে গেছে। আমরা আলোচনা শুরু করছিলাম, আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 1 নম্বর আয়াতের তরজমা নাই। 1 নম্বর আয়াতকে বলা হয় হরফুল মুকাত্তাআত। এগুলা হইল বিক্ষিপ্ত শব্দ, বিচ্ছিন্ন শব্দ, কোড নাম্বার। কেউ কেউ বলেন আলিফ লাম, আলিফতে আল্লাহ, লামতে জিবরাইল, মিমতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর। 2 নম্বর, আমরা সূরা ফাতিহার মধ্যে সিরাতে মুস্তাকিমের পথ তালাশ করছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিরাতে মুস্তাকিমের পথ কোথায়? সিরাতে মুস্তাকিমের পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করলেন। আর কোরআনে কারীম নাজিল করে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল বান্দাদেরকে জানায়া দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। সুবহানাল্লাহ বলতেন না? এই কিতাবের মধ্যে, এই যে কোরআনুল কারীম, এই যে কিতাব দেখতেছেন, এই কিতাবের মধ্যে লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন। আর এই কোরআনে কারীম মুত্তাকিদের জন্য হেদায়েত। কেউ যদি ওই যে সিরাতে মুস্তাকিমের পথ চায়, কেউ যদি হেদায়েতের পথ তালাশ করতে চায়, তাহলে এক নম্বর যালিকাল কিতাব, এটা হলো আল্লাহ তাআলার কিতাব, লা রাইবা ফীহ, যেই কিতাব মানুষের সামনে আছে, আমার সামনে এখন আছে, লা রাইবা ফীহ, এটাতে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, এটার মধ্যে হেদায়েত আছে। এখন মুত্তাকি যদি আপনি হইতে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি মুত্তাকি হইতে চান, হেদায়েতের পথের অনুসারী হইতে চান, তাহলে আপনাকে 6টা জিনিস করতে হবে। এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর হইল ইউমিনুনা বিল গায়ব, একমাত্র অনলি ওয়ান, কার উপরে ঈমান আনতে হবে? আর জোরে বলেন, কার উপরে ঈমান আনতে হবে? আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। আমরা কেউই কিন্তু আল্লাহ তাআলাকে দেখি নাই, দেখছি? আমরা কেউ কিন্তু আল্লাহ তাআলাকে দেখি নাই, কিন্তু বিশ্বাস করছি। কিভাবে বিশ্বাস করছি? আল্লাহ তাআলার কুদরত দেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস করছি। আল্লাহ একজন আছে। পূর্ব দিগন্তে সূর্য উঠায়, পশ্চিম দিগন্তে সূর্য ডুবায়, দক্ষিণ দিক থেকে বাতাস যখন আসে, গরম, আপনার পরিবেশ গরম হয়ে যায়। উত্তর দিক থেকে যখন বাতাস আসে, পরিবেশ শান্ত শীতল হয়ে যায়, শীত বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এগুলা কার কুদরত? আর জোরে বলেন, কার কুদরত? এই জন্য কবি বলেন, কাদেরে কুদরত তুদারি হরচে খাহি আকুনি, কাদেরে কুদরত তুদারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি, জিন্দারা বেজাকুনি। আল্লাহ তাআলার কুদরত হইল, আল্লাহ তাআলা জীবন্তকে মৃত বানান, আর মৃতকে আল্লাহ তাআলা জীবন দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কার উপরে আমরা এক নম্বরে ঈমান আনলাম? এক নম্বরে কার উপরে ঈমান আনলাম? এক নম্বরে আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। ঈমান আনার পরে আল্লাহ তাআলা বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। যদি হেদায়েতের পথ পাইতে চাও, যদি মুত্তাকি হইতে চাও, যদি সিরাতে মুস্তাকিমের পথে চলতে চাও, তাহলে তোমার ঈমান আনার পরে 2 নম্বর তোমার কাজ হইল ইউকিমুনাস সালাত। তুমি নিজেও নামাজ পড়বা এবং তোমার সমাজের মধ্যে, তোমার ঘরের মধ্যে, তোমার পরিবেশের মধ্যে, তোমার রাষ্ট্রের মধ্যে নামাজ তুমি কায়েম করবা। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য 2 নম্বর মুমিনের পরিচয়, যদি আমরা সিরাতে মুস্তাকিমের পথ পাইতে চাই, তাহলে আমরা কি করব? নামাজ কায়েম করতে হবে। আচ্ছা আমাকে বলেন, আপনারা আমাকে বলেন, পৃথিবীতে তার চেয়ে দামি কে আছে? যার অ্যাকাউন্টে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের হিসাব জমা হয়। প্রত্যেক দিন, বুঝেন, প্রত্যেক দিন আপনার অ্যাকাউন্টে 5 ওয়াক্ত নামাজের হিসাব জমা হইতেছে। এর চাইতে দামি মানুষ আর পৃথিবীতে কে আছে? আপনি মনে করতে পারেন 5 ওয়াক্ত তো 4টি না, আপনি নামাজ পড়তেছেন 1 ওয়াক্ত, 5 ওয়াক্ত, আপনি নামাজ পড়তেছেন 5 ওয়াক্ত, আল্লাহ তাআলা বিনিময়ে আপনার অ্যাকাউন্টে 50 ওয়াক্তের সওয়াব লিখে দিতেছেন। আরো আসতে, আপনার অ্যাকাউন্টে কয়েকটের বুঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতে গেছিল না, মেরাজে গেছিল, কয়েকট দিয়ে পাঠাইছিল? 50 ওয়াক্ত দিয়ে পাঠাইছে। পাঠানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমাইতে কয়েকট? 5 ওয়াক্ত। কয়েকট? 5 ওয়াক্ত। 5 ওয়াক্তে যখন আসছে, এরপরে আল্লাহ তাআলা কি বলছেন? যদি আপনার উম্মত এই 5 ওয়াক্ত পালন করে, তাহলে আমি তাদের অ্যাকাউন্টে কত ওয়াক্তের হিসাব লিখে দেব? 50 ওয়াক্তের হিসাব লিখে দিব।
দিব। তাইলে তাহলে আমরা পড়লাম 5 ওয়াক্ত, আল্লাহ লিখে দিলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসলিম শরীফের 81 নম্বর হাদিস, মুসলিম শরীফের 81 নম্বর হাদিসে বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলিম শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। যে নামাজ ছেড়ে দিল সে কুফুরের মধ্যে চলে গেল, সে কাফের হয়ে গেল, সে আর মুসলমানের অন্তর্ভুক্ত নাই, সে মুসলমানের দলের মধ্যে নাই। নিজেকে মুসলমান দাবি করতে পারে কিন্তু সে কাফের হয়ে গেছে। তাইলে মুসলমান আপনার পরিচয় দেওয়ার জন্য, আপনি সিরাতে মুস্তাকিমের পথ অবলম্বন করার জন্য 2 নম্বর আপনার কাজ কি বলেন? 2 নম্বর কি কাজ বলেন? নামাজ প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করা। 2 নম্বর আপনার কাজ হইল নামাজ প্রতিষ্ঠা করা। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 فشهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله। ইসলামের মূল ভিত্তি, ইসলামের বুনিয়াদ হইল 5টা জিনিসের উপর। কয়টা জিনিসের উপর? আরো জোরে বলেন, কয়টা জিনিসের উপর? ইসলামের বুনিয়াদ হইল 5টা জিনিসের উপর। 1 নম্বর ফাশাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর হইল আল্লাহ তাআলাকে সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত উপাসনার মালিক আর কেউ নাই। আছে নাকি? ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার রাসূল। 1 নম্বর এইটা হইল ইসলামের প্রথম ভিত্তি। 2 নম্বর ভিত্তি হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 2 নম্বর ভিত্তি কি ভাই বলেন? নামাজ কায়েম করা। অর্থাৎ যেই ব্যক্তি আজকের দিনে ঈমান আনলো, আজকের এই ওয়াক্ত থেকে নিয়ে মৃত্যুর ওয়াক্ত পর্যন্ত তার উপর প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ তার উপরে ফরজ। তার উপরে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? তার উপরে নামাজ কি? একটা জিনিস বুঝেন, আমি গত 2 দিন আগে একটা ভিডিও দেখতেছিলাম। ভিডিওর মধ্যে এক বক্তা আমার সাথে পড়ছে, মানে আমরা একসাথে পড়ছি বাড়ি দাঁড়াতে। বক্তা জিহাদের ফজিলত বুঝাইতে গিয়া বলতেছেন, নামাজের চেয়ে জিহাদের গুরুত্ব বেশি, নামাজের চেয়ে জিহাদের গুরুত্ব বেশি। উনি জিহাদের ফজিলত বুঝাইতে গিয়া নামাজের গুরুত্বকে খাটো করছে। একটা জিনিস বুঝেন, যারা হজ করছে, যারা হজে গেছেন হাজী সাহেবরা, তারা জানেন আরাফার ময়দানে জোহরের আর আসরের নামাজ কি একসাথে পড়েন না? কিন্তু জোহর আর আসর নামাজ পড়ে তারপরে কোথায় যায়? মুজদালিফায় রওনা হয়। মুজদালিফায় গিয়া মাগরিব আর এশারের নামাজ একসাথে পড়ে, তাই না? আপনারা যারা হজ করছেন তারা জানেন মুজদালিফায় গিয়া এশারের ওয়াক্তে মাগরিব আর এশার নামাজ একসাথে পড়েন, আর জোহরের নামাজ আর আসরের নামাজ একসাথে পড়ে রওনা হয়। কোন ওয়াক্তে? জোহরের ওয়াক্তে। কোন নামাজ পড়ে? আসরের নামাজ পড়ে। আর এশারের ওয়াক্তে গিয়ে কোন নামাজ পড়ে? মাগরিব আর এশা। এখন একটা উদাহরণ, একটা কথা বলি। এখন এইটা হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা আমল। এটা হাজীদের একটা বিশেষ কি আমল। হাজীদের এই বিশেষ আমলকে আমি বর্ণনা করতে গিয়ে যদি বলি, যারা সফর করবে, সফরের অবস্থায়, যারা সফরে যাবে, সফরের অবস্থায় তারা জোহরের আসর একসাথে পড়তে পারবে, মাগরিব আর এশা একসাথে পড়তে পারবে, আপনারা মানবেন না? এটা হজের সাথে খাস। এটা কিসের সাথে খাস? হজের সাথে খাস। ঠিক তদ্রুপ কেউ যদি রমজান মাসে সফরে বের হয়, সে যদি রোজা না রাখে, তার উপরে কি রোজা কাজা হবে? না। কেন কাজা হবে না? কারণ হলো সে সফরে আছে। এই জন্য সফর তাকে, ইসলাম তাকে একটু সুযোগ দিছে যে সফর অবস্থায় রোজাকে সে পরে কি করতে পারবে? আদায় করতে পারবে। পরে কি করতে পারবে? আদায় করতে পারবে। আরেকটা উদাহরণ বুঝেন,
আমরা যদি জিহাদের ময়দানে থাকি, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে থাকি, এমন সময় মসজিদে জোহরের আজান হয়েছে, জোহরের ওয়াক্ত শুরু হয়েছে, যুদ্ধ করতে 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 জোহরের নামাজ কাজা হয়েছে, যুদ্ধ করতে 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 আসরের নামাজ কাজা হয়েছে। এখন জিহাদ শেষ হওয়ার পরে মুসলমানরা এলাই কালিমাতুল্লাহর পতাকা উড্ডীন করার পরে এই যে নামাজ কাজা হয়েছে, এটা পড়তে হবে কি হবে না? পড়তে হবে। পড়তে হবে না? পড়তে হবে। কারণ কি? জিহাদ এমন একটা মাসআলা, এটা হলো ইসলামের ফুরুই শাখাগত বিষয়। কখনো এটা ফরজ, কখনো এটা কি ফরজ, কখনো এটা ফরজ আলাল কেফায়া, ফরজে কেফায়া, কখনো ওয়াজিব, কখনো সুন্নতে মুআক্কাদা। আর বলেন তো, দৈনিক আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ কি শুনছেন কখনো ফরজ, কখনো ফরজে কেফায়া, কখনো সুন্নত, কখনো ওয়াজিব? দৈনিক 5 ওয়াক্ত নামাজ মুমিনের উপরে কি সময় মতো নামাজ আদায় করা কি ওয়াক্ত মতো নামাজ আদায় করা কি? আমি যদি এখন বলি ওয়াক্ত মতো নামাজ আদায় করা লাগবে না, হাজী সাহেবরা যেহেতু 5 ওয়াক্ত আপনার কি বলে আরাফার ময়দানে যোহর আর আসর একসাথে আদায় করে, আর কি বলে মাগরিব আর এশারের নামাজ একসাথে আদায় করে, এই জন্য ওয়াক্ত মতো নামাজ আদায় করা লাগবে না। আমি যদি এই কথা বলি তাহলে আপনারা কি এই কথা মানবেন? না। সুতরাং কেউ জিহাদের গুরুত্ব আর আজমত বুঝাইতে গিয়ে যদি বলে যে নামাজের চাইতে জিহাদের গুরুত্ব বেশি, তাহলে তার মালুমাতের মধ্যে সমস্যা, তার ইলমের মধ্যে সমস্যা। যে সে যেই শব্দ চয়ন করছে, আমি উদারত আহ্বান জানাবো যে এই শব্দ থেকে সে যেন বিরত থাকে, সে যেন এটাতে রুজু করে, এটা থেকে ফিরে আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের এক সাহাবী এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনার পরে আমার গুরুত্ব কি? আমার কি বলে ঈমান আনার পরে আমার উপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল কি? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে জিহাদ। তাকে কি বলছেন? জিহাদ। এটা পরিস্থিতি জিহাদের ছিল। আবার আরেকজনরে বলছে কি, যে তোমার উপর অধিকার হইল গোলামকে আজাদ করা। ঈমান আনার পরে গোলামকে কি করা? আজাদ। আবার কোথাও বলছে ঈমান আনার পরে তোমার উপরে অধিকার হইল কি? নামাজ কায়েম করা। কারণ কি? জিহাদের যখন মাসআলা ছিল তখন জিহাদের গুরুত্ব বুঝাইছেন, আবার যখন নামাজের মাসআলা আসছে তখন নামাজের মাসআলার গুরুত্ব বুঝাইছেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে বুনিয়াল ইসলামু আলা খামসিন ফাশাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত, ইসলামের যে মূল ভিত্তি বুনিয়াদ, এই বুনিয়াদের মধ্যে দ্বিতীয় নম্বর বুনিয়াদ হইল, স্তম্ভ হইল নামাজ। জোরে বলেন কি? নামাজ। নামাজের গুরুত্ব বেশি। ওই দিন আমাদের নাম না বলি, আসতে লইছি এক পানের দোকানদারে বললাম, আপনারা তো আসতে যাইতে দেখি নামাজের সময় চেহারা তো খুব সুন্দর, নামাজে আসেন না কেন? তো উনি বলে আমি জিকির করি। কি করে? জিকির করি। তা আপনি জিকির করেন, নামাজে যাবেন না? কয় 35 বছর সালাত কায়েম করছি। কয় বছর? 35 বছর সালাত কায়েম করছি, আমরা সালাত কায়েম করি না। এখন কি করে? জিকির করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যে তিনি বলেন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। যে নামাজ ছাড়া জিকির করো, হ্যাঁ, ওই এসে গল্প হয়ে গেল আর কি, যে কি বলে লুঙ্গি খুইলা পাগড়ি বানছে, লুঙ্গি খুইলা কি বানছে? পাগড়ি বান্ধারে বয়ে রয়েছে, এটা ফরজ শেষ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই নামাজ গুরুত্ব সহকারে পড়ার মতো তৌফিক দান করুক, আমিন। এবার নামাজের গুরুত্ব বুঝেন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে আপনার জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কি তোমরা কি কারণে জাহান্নামে চলে আসলা? সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াত। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করলো? মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কি এমন কারণ যেই কারণের কারণে তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো? ক্বালু
লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজ আদায়কারী লোকদের অন্তর্ভুক্ত ছিলাম না। অর্থাৎ যারা ঈমান আনার পরে আল্লাহ তাআলার উপরে ঈমান আনার পরে নামাজ কায়েম করছে, আমরা ঈমান আনছি ঠিক, কিন্তু নামাজ কায়েমেরকারী লোকদের সাথে অন্তর্ভুক্ত হই নাই। এই কারণে আজকে আমাদের স্থায়ী ঠিকানা কোথায় হয়ে গিয়েছে? জাহান্নামে হয়ে গিয়েছে। এই জন্য নামাজের গুরুত্ব ফজিলত বোঝা গেল। যদি নামাজ আপনি না আদায় করেন, যদি নামাজ না পড়েন, তাহলে আপনার আমার ঠিকানা কোথায় হবে? আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। আবার একদল আছে আমরা যারা নামাজ পড়ি কিন্তু এই নামাজ কোনো কাজে আসে না, এমন নামাজ পড়ি এই নামাজের গুরুত্ব নাই। আল্লাহ তাআলা সূরা মাউনের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পরিতাপ সেই নামাজ আদায়কারীর জন্য, পরিতাপ, দুঃখ, আফসোস সেই নামাজ আদায়কারীর জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন, অর্থাৎ নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে দাঁড়ায়া ব্যবসা বাণিজ্যের হিসাব করে, নামাজের মধ্যে দাঁড়ায়া বাড়ির হিসাব করে, নামাজের মধ্যে দাঁড়াইয়া কার জায়গা কতটুকু মাইরা দিলাম ওইটার হিসাব করে, নামাজের মধ্যে দাঁড়াইয়া একটা বাড়ি বানাইছি ওই বাড়ি ভাড়া কত উঠবে ওইটার হিসাব করে। নামাজের ব্যাপারে সে উদাসীন, নামাজের মধ্যে খুশু খুজু নাই। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সে নামাজের ব্যাপারে উদাসীন, তাদের জন্য পরিতাপ। কারা? ওই সমস্ত নামাজীদের জন্য পরিতাপ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। এরপরে 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ইউরাউন, এরা নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে এই জন্য দাঁড়াইছে, আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার মহল্লার লোক বলবে মাতবরে নামাজ পড়ে না, আমি যদি নামাজ না পড়ি আমার এলাকার লোক বলবে কেশিয়ার নামাজ পড়ে না, আমি যদি নামাজ না পড়ি তাহলে বলবে মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না। এই জন্য নামাজের মধ্যে আইসা দাঁড়াইছে এই সমস্ত নামাজীদের জন্য, যারা লোকদেরকে দেখানোর জন্য, মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, যারা নামাজের ব্যাপারে, নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। এই 2 শ্রেণীর মানুষের জন্য, এই 2 শ্রেণীর নামাজ তাদের কোনো কাজে আসবে না, এমন নামাজ তাদের জন্য পরিতাপের বিষয় হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান, আপনি যারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করে না তাদের মোট 9টা শাস্তি। 3টা শাস্তি মৃত্যুর সময়, 3টা শাস্তি কবরের মধ্যে, 3টা শাস্তি হাসরের ময়দানে। দুনিয়ার মৃত্যুর সময় 3টা শাস্তি একজন বেনামাজির ভোগ করতে হবে। নামাজ পড়েন না, একজন নামাজ আর বেনামাজির পার্থক্য, একজন নামাজি সে মুমিন আর বেনামাজি সে কাফের। বেনামাজি কি? কাফের। আর যে নামাজই পড়লো না, নিজেকে মুসলমান দাবি করলো, বেনামাজি হোক, কাফের হোক, মুনাফিক হোক, যাই হোক, নামাজ না পড়ার কারণেই মৃত্যুর সময় তার 3টা শাস্তি ভোগ করতে হবে। 1 নম্বর শাস্তি হইল মৃত্যুর সময় লজ্জা আর অপমানের সহিত তার মৃত্যুবরণ হবে। লজ্জিত অবস্থায় অপমানের সহিত তার মৃত্যুবরণ হবে। এই জন্য কবি খুব সুন্দর ভাষায় বলে, যেদিন তুমি এসেছিলে ভবে, হেসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মাঝে মাঝে আমি চিন্তা করি, আজকে যদি আমি মৃত্যুবরণ করি, আজকে যদি আমি মৃত্যুবরণ করি, আমার জন্য আমার মুসল্লিরাও কান্না করবে না, আমার জন্য আমার এলাকাবাসীও কান্না করবে না, আমার জন্য আমার দেশের মানুষও কান্না করবে না, বরং তারা বলবে এই আপদ একটা দূর হইছে, বিদায় হইছে, তার আপদ, তার দুষ্টতা, অনিষ্টতা থেকে বাঁচলাম। ও মুসলমান, গভীরভাবে চিন্তা করেন, মৃত্যুর সময় 2টা জিনিস, একটা হইল লজ্জা অপমান, আরেকটা হইল মানুষের ভালোবাসা। যদি মানুষের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করতে চান, যদি মানুষের মহাব্বত নিয়ে মৃত্যুবরণ করতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ জীবনের সঙ্গী বানায় নেন। যদি 5 ওয়াক্ত নামাজ জীবনের সঙ্গী বানায় নিতে পারেন, তাহলে মনে রাখবেন মৃত্যুর সময় শুধু মানুষ আপনার জন্য কান্না করবে না, মৃত্যুর সময় আসমান আপনার জন্য কান্না করে বৃষ্টি বর্ষণ করবে, জমিন আপনার জন্য কান্না করবে,
আকাশের তরুলতা পাখালিগুলো আপনার জন্য কান্না করবে, আর দুনিয়ার সমস্ত মানুষ তো কান্না করবেই। এই জন্য নামাজকে নিজের সাথী বানান, বন্ধু বানান। আর যদি নামাজকে সাথী বন্ধু বানাইতে না পারেন, তাহলে মনে রাখবেন মৃত্যুর সময় লজ্জা, অপমান, অপদস্থ অবস্থায় আপনার রূহ কবজ হইবে। আপনার অপদস্থ অবস্থায়, লজ্জা অবস্থায় আপনার মৃত্যুবরণ হইবে। 2 নম্বর, মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করা লাগবে। কি অবস্থায়? ক্ষুধার্ত অবস্থায়। সামনে আপেল থাকবে, সামনে আঙ্গুর থাকবে, সামনে ফল ফসলাদি সব কিছু থাকবে, সামনে খাবার থাকবে, সামনে বাহারি রঙের ফল থাকবে, সামনে বাহারি রঙের আইটেমের খাবার থাকবে। ডাক্তার বলবে না না, তাকে 24 ঘন্টা, তাকে 12 ঘন্টা খাবার দেওয়া যাবে না। যদি 12 ঘন্টা খাবার দেওয়া হয়, তাহলে তার এই যে অপারেশন হয়েছে, অপারেশনের কারণে তার ইফেক্ট হইতে পারে। এই জন্য 12 ঘন্টা খাবার দেওয়া হবে না। এই 12 ঘন্টা খাবার থেকে তাকে দূরে রাখা হইল। হঠাৎ করে দেখা গেল আজরাইল তাকে আইসা তার জান কবজ করে নিয়ে গেল। তার মৃত্যুর সময় তার সামনে বাহারি রঙের ফল ছিল, কিন্তু তার খাবার তার নসিব হইল না। ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করলো। এই জন্য কেউ যদি নামাজ না পড়ে, দেখবেন মৃত্যুর সময় সব ঠিক আছে, খাইতে মনে চায় না। অনেক মানুষ দেখছি মৃত্যুর সময় চেহারাটা এমন হয়ে গেছে, একটু খাবার সে চাইলে খাইতে পারে, কিন্তু খাবার যতই মুখের সামনে নেওয়া হোক, যতবার তার সামনে মুখের সামনে নেওয়া হোক, সে খাবার নিতে পারে না। কারণ কি? কারণ ওই যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ তার উপরে প্রত্যেক দিন ফরজ ছিল। আল্লাহ তাআলা প্রত্যেক দিন মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার দৈনিক একজন মুসলমানকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। একবার না, 2 বার করে, অর্থাৎ 5 দুগুণে 10। 5 দুগুণে কত? 5 দুগুণে 10। 5 ওয়াক্ত নামাজের জন্য দৈনিক তাকে 10 বার ডাকা হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই 10 বার ডাক তার কানের মধ্যে গেছে, কিন্তু হেলায় খেলায় সময় নষ্ট করে দিয়েছে। আল্লাহ তাআলাও বলছেন, বান্দা আজকে তুমি ভোগ করো, আজকে তুমি রিজিক খাও। কুকুরও যেমনে খাইতেছে তুমিও খাও, একটা হাইওয়ান জানোয়ার যেমনে খাইতেছে তুমিও খাও, একটা শিয়াল, একটা পশু যেভাবে, পাখি যেভাবে খাইতেছে তুমিও খাও। মনে রাখো, যদি নামাজ না পড়ো, দৈনিক তোমাকে 10 বার ডাকা হইল। যদি তুমি নামাজ না পড়ো, মৃত্যুর সময় এই যে অট্টালিকা বানাইলা, খাদ্যের স্তূপ বানাইলা, মৃত্যুর সময় তোমার এই খাদ্য তোমার কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ। 3 নম্বর বলেন, যারা নামাজ কায়েম করবে না, নামাজ আদায় করবে না, 3 নম্বর, এমন পিপাসিত অবস্থায় তারা মৃত্যুবরণ করবে। তাদেরকে যদি পুরা দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলা তাদেরকে খাওয়ানো হয়, তারপরও তারা পিপাসিত থাকবে। দুনিয়ার সমস্ত পানি খাওয়ার পরেও তারা পিপাসিত থাকবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার সামনে দৈনিক 5 বার, দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য 10 বার মুয়াজ্জিন মাইকে তোমাকে ডাকলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। 10 বার ডাকার পরেও তোমার কানের মধ্যে হাইয়া আলাস সালাহর শব্দ গেল না। ও মুসলমান, নামাজ হইল ইসলামের ভিত্তি। আপনি নামাজ পড়বেন না, মনে রাখবেন মৃত্যুর সময় আপনাকে এই 3টা শাস্তি ভোগ করে কবরে যাইতে হবে। আপনার সামনে পানি থাকবে, বিভিন্ন রঙের পানি থাকবে, হ্যাঁ, শরবত থাকবে, জুস থাকবে, বিভিন্ন ফলের জুস থাকবে, কিন্তু ডাক্তার মানা করে দিবে এই জুস তাকে খাওয়ানো যাবে না। ডাক্তার মানা করে দিবে এই জুস খাইলে তার সমস্যা হবে। এই জন্য মুসলমান, ওই দিন আসার আগে আগে নামাজের বড় গুরুত্ব দেওয়া। এই জন্য ঈমান আনার পরে একজন মুমিনের উপরে সর্বোত্তম ইবাদত হইল নামাজ কায়েম করা। জোরে বলেন ঠিক কি না? এই জন্য নামাজ নিয়ে কবরে যাইতে চাই না, নামাজ ছাড়া কবরে যাইতে চাই? নামাজ নিয়ে আমরা সবাই কবরে যাইতে চাইতো, আমরা কবরে যাইতে চাইতো নামাজ নিয়ে। নামাজ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে নামাজ মানুষকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে, এই নামাজ মানুষকে সকল ফাহিশা কাজ থেকে বিরত রাখে, অন্যায় অপরাধ থেকে বিরত রাখে। প্রশ্ন আসতে পারে, আমি নামাজও পড়ি, ঘুষ খাই, আমি নামাজও পড়ি, সুদ খাই, আমি নামাজও পড়ি, অন্যায় করি,
আমি নামাজও পড়ি, গান বাজনা করি, আমি নামাজও পড়ি, গানের মধ্যে বসে থাকি, আমার নামাজ তো আমাকে বিরত রাখতেছে না। ওলামায়ে কেরামরা লেখেন, তুমি নামাজ পড়তেই থাকো, শুধুমাত্র নামাজের ভিতরে মনোযোগটা ধরে রাখার চেষ্টা করো। কিভাবে মনোযোগ ধরবা? নামাজের মধ্যে দাঁড়ায়া সেজদার স্থানের দিকে তাকাও। কোথায়? দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানের দিকে তাকাও। তুমি রুকুর মধ্যে গেছো, রুকুর মধ্যে গিয়া তুমি তোমার দুই পায়ের মাঝখানের দিকে তাকাও। তাকায়া তুমি তাসবিহ পড়ো, সুবহানা রাব্বিয়াল আযীম। তুমি সেজদার মধ্যে গেছো, সেজদার মধ্যে গিয়া তুমি তোমার নাকের দিকে তাকাও, নাকের যেই জায়গাটা ওই জায়গাটার দিকে তাকাও। তাকায়া তুমি পড়ো সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে তুমি যখন তাশাহুদের বৈঠকের মধ্যে বসছো, বৈঠকের মধ্যে তুমি তোমার নজরটা এদিক সেদিক না ঘুরায়া তুমি তোমার নজরটাকে দুই উরুর মাঝখানে রাখো, রাইখা তুমি পড়ো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এইভাবে যখন তুমি দুরুদ, এরপরে যখন তুমি দোয়ায়ে মাসুরা পড়বা, নামাজটা থেকে তুমি যখন ফারেগ হইবা, দেখবা তোমার দিলের মধ্যে একটা শান্তি, একটা সুকুন আসবে। আর যখন তোমার দিলের মধ্যে একটা সুকুন আসবে, শান্তি আসবে, তখন তুমি যখন মসজিদ থেকে বাহির হইবা, তখন দেখবা বেগানা নারী দেখা যায়। বেগানা নারীর দিকে তাকাইলে তোমার চোখটা এমনিতেই নিচে চলে আসবে, কারণ ওই যে তুমি নামাজটা ঠিক মতো আদায় করছো, এই নামাজ আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার দিলের মধ্যে আল্লাহর একটা ভয় পয়দা করে দিবে। ওই যে তুমি নামাজটা আদায় করছো, এখন মানুষকে মাপে কম দিবা, মানুষকে মাপে কম দেওয়ার সময় তোমার মনে হইবে, না আমি তো একটু আগে নামাজটা আদায় করে আসছি, এখন আর মানুষকে মাপে কম দিতে পারবো না। নামাজটা আদায় করার পর যখন তুমি তোমার কর্মস্থলে যাইবা, কর্মস্থলে যাইয়া তুমি তখন আর চিন্তা করবা, না আমার এই কাজের মধ্যে আমি আর কি দিতে পারবো না, ফাঁকি দিতে পারবো না। কারণ কি? কারণ আমি মুমিন, আমি নামাজ পড়ে আসছি, মসজিদ থেকে আসছি, আমার দিলের মধ্যে একটা সুকুন আছে, শান্তি আসছে। আর নামাজ যারা আদায় করে না, দেখবেন লক্ষ 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 টাকা কামাই করে, কিন্তু নামাজ আদায় করে না, তাদের দিলের মধ্যে শান্তি নাই, ঘুম নাই। নামাজ মানুষদের দিলের মধ্যে শান্তি না দেয়। খুশু খুজুর সাথে যদি নামাজ আদায় করতে পারি, নামাজের মধ্যে রুকুন আরকানগুলো সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে দেখবেন এই নামাজ আমাকে আপনাকে সকল প্রকার ফাহিশা কাজ থেকে, সকল প্রকার অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হেদায়েতের পথ যদি পাইতে চাও, সিরাতে মুস্তাকিমের পথ যদি পাইতে চাও, যালিকাল কিতাব, তোমার সামনে কিতাব, লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য। এটা কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে আল্লাহ তাআলার উপরে ঈমান আনছে, ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। তাইলে মুত্তাকিদের 2 নম্বর, যারা কি করে? নামাজ কায়েম করে। 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার দেওয়া সম্পত্তিকে ব্যয় করে। ও মুসলমান, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামী, কি এমন জিনিস তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো? জাহান্নামীরা উত্তর দিবে, 2টা জিনিস আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছে। 1 নম্বর হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর হইল আমরা নামাজের, যারা নামাজ আদায় করছে, এই নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, যারা নামাজ পড়ছে তাদের সাথে হই নাই। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমার পার্শ্ববর্তী ভাইরা, মিসকিন ভাইরা অভাবে অনাহারে দিন কাটাইছে। আপনি এই টাকা পয়সা কামাইছেন, নিজের পেটকে বড় করছেন, নিজের পেট, এটা যেন আর পেট নাই, এটা মটকা হয়ে গেছে, ড্রাম
দাম হয়ে গেছে, অথচ পাড়া প্রতিবেশী নিজের পাশের ফ্ল্যাটের লোক তার কোনোদিন খোঁজ খবর নিলাম না, সে খেয়ে আসে না না খেয়ে আসে। নিজের ঘরের মধ্যে ভালো ভালো রান্না হয়েছে, গ্রান গরিবের ঘরের মধ্যে গেছে, যে গরিব রিক্সাওয়ালা তার সন্তানকে বছরে একবার গরুর গোস্ত খাওয়াইতে পারে না, তার নাকের মধ্যে গ্রান গেছে মধ্যবিত্ত হওয়ার কারণে, চোখ লজ্জার কারণে, লোক লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে নাই, হাত পাততে পারে নাই। আপনি খাইছেন কিন্তু তাদের খোঁজ খবর নেন নাই। ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন, আপনি মিসকিনের খবর নেন নাই। আপনার জাহান্নামে যাওয়ার এই হইল দুইটা কারণ। আজকে আমি জাহান্নামে আসছি, জাহান্নামীরা বলবে আজকে আমি জাহান্নামে আসছি, এক নম্বর আমি নামাজিদের অন্তর্ভুক্ত হই নাই, দুই নম্বর আমি গরিবদেরকে খোঁজ খবর নেই নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা ঈমান আনলাম এক নম্বর কিসের উপরে? গায়েবের উপরে। এক নম্বর কিসের উপরে? গায়েবের উপরে, আল্লাহর উপরে। দুই নম্বর আমরা কি করব? নামাজ কায়েম করব। তিন নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে যেই রিজিক দিছেন ওই রিজিক থেকে আল্লাহ তাআলার রাস্তায় কি করব? ব্যয় করব, খরচ করব। না হলে ওই যে জাহান্নামে আমাদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, তখন আমরা কিন্তু ধরা খায়া যাব। মুসলমান, এই তিনটা আমল আমরা এখন থেকে করবো তো ইনশাআল্লাহ। আরো তিনটা সামনের সপ্তাহে, আমরা গত সপ্তাহে যেহেতু আলোচনা করছি কিন্তু তাফসীর সেই সুবাদে আলোচনা লম্বা করতে হয়, আরো আলোচনা সুইটা গেছে। এই জন্য ইনশাআল্লাহ আমরা এখন আপাতত এখন থেকে আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাসের সহিত ঈমান আনতে রাজি আছি তো? আমাদের রিজিকের মালিক কে ভাই? আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের মৃত্যুর মালিক কে? আল্লাহ। আমাদের সকল সফলতার মালিক কে? আল্লাহ। আমাদের সকল ব্যর্থতা দেয় কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যর্থতা দিয়ে পরীক্ষা করেন যে আমার বান্দা সফল হওয়ার আগে তাকে ব্যর্থ বানাইলাম, সে ব্যর্থ হয়ে বারবার সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে, সেজন্য আমাকে চিনে এবং আমার পায়ে এসে সিজদা করে, তাই না? এই জন্য আমার সকল সফলতা ব্যর্থতার মালিককে আল্লাহ, সকল কুদরতের মালিককে আল্লাহ। আল্লাহ তাআলার উপর বিশ্বাস করলাম তো ইনশাআল্লাহ। নামাজ আজ থেকে কায়েম করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবো তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেক দিন আল্লাহ তাআলার রাস্তায় কিছু না কিছু ব্যয় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সহিত যতদিন বেঁচে থাকি ততদিন যেন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সহিত হায়াত দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা